আমার বর রোজ রাতে আমাকে পাত্তা না দিয়ে আমার জায়ের রুমে চলে যেত। এর কিছুক্ষণ পরই আমার জায়ের চিৎকার করে কান্নার আওয়াজ শোনা যেত। আমি খেয়াল করতাম আমার বর সব সময় আমার জায়ের পেছনে পেছনে ঘুরতো। এসব কিছু আমি সহ্য করতে না পেরে একদিন আমার জায়ের ঘরে লুকিয়ে রইলাম আর দেখলাম যে আমার যা হাতে একটা ছবি নিয়ে, আমার নাম রুমা, আমার বাবা খুব গরিব ছিল আর আমার মা ছোটবেলায় মারা গিয়েছিল। তারপর থেকে বাবা আমাদের দেখাশোনা করেছে। আমরা দুই ভাই বোন ছোটবেলা থেকে বেশি পড়াশোনা করতে পারিনি। আমার ভাই বড় হওয়ার পর থেকে যখন উপার্জন করা শিখেছে তখন থেকে আমাদের আর এত কষ্ট ছিল না। কিন্তু সমস্যা একটাই ছিল, আমার ভাইয়া খুব রাগী ছিল এবং অসৎ সঙ্গে মিশা শুরু করেছিল। আমরা তাকে বোঝানোর অনেক চেষ্টা করি কিন্তু সে আমাদের কথাই শুনতো না। একদিন আমার মামা আসে আমাদের বাড়িতে। সে আমাদেরকে পরামর্শ দেয় যে আমাদের ভাইকে যদি আমরা বিয়ে করিয়ে দেই তাহলে সে হয়তো আবার সংসারী হয়ে যাবে। মামা তখন একটা মেয়ের সন্ধান দেয়, মেয়েটা নাকি ভীষণ ভালো। বাবাও তখন রাজি হয়ে যায় আর ভাইয়ারও বিয়ে হয়ে যায়। ভাইয়ার বিয়ের পর থেকে আমাদের বাড়িতে চমৎকার হওয়া শুরু করে। ভাইয়া মোটামুটি দায়িত্ববান হয়ে যায়। এদিকে ভাবিও বাবার অনেক সেবা করতো। ভালোই কাটছিল আমাদের দিনগুলো। ভাবিও আমাকে অনেক ভালোবাসতো। এর মধ্যে মামা এসে বাবাকে বলতেছে এখন তো রুমাকেও বিয়ে দিতে হবে। বাবা তখন মামাকে বললো আমার ছেলের জন্য যেরকম একটা মিষ্টি মেয়ে খুঁজে দিছো সেরকম আমার মেয়ের জন্য একটা ভালো জামাই খুঁজে দাও। তখন মামা বললো যে তার কাছে নাকি তার বন্ধুর এক ছেলে আছে, তারা দুই ভাই আর ছেলেটাও খুব ভালো চাকরি করে। আমার বন্ধুটা তার দুই ছেলেকে একদিনে বিয়ে করাতে চায়। এসব শুনে তো বাবা খুব খুশি হয়ে যায়। ছেলেটা যখন আমাকে দেখতে আসে আমিও ছেলেটাকে দেখে খুব অবাক হয়ে যাই, কারণ ছেলেটা দেখতে খুবই সুন্দর আর ভদ্র ছিল। অবশেষে আমারও বিয়েটা হয়ে গেল। একই দিনে আমার যা আর আমি গৃহ প্রবেশ করলাম শ্বশুরবাড়িতে। দুই যা মিলে অনেক রকমের রান্না বান্না করি, মিষ্টি বানাই। এভাবে আমাদের খুব ভালো দিনকাল চলতেছিল। আমরা দুই যা সবার মন জয় করে নিয়েছিলাম। তবে কে জানতো এত খুশির মাঝে হঠাৎ করে ঝড় নেমে আসবে। বিয়ের প্রায় 1 মাস পরেই আমার ভাসুর মারা যায়। আমার যা তখন পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ বিয়ের মাত্র 1 মাসের মাথায় এরকম দুর্ঘটনা সত্যি মেনে নেওয়া যায় না। সবাই মিলে আমরা আমার জায়ের খেয়াল রাখতে শুরু করি। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। 1 বছর পর সবাই সিদ্ধান্ত নিল যে আমার জায়ের আবার বিয়ে দিবে। কিন্তু আমার যা কোনোভাবেই রাজি ছিল না, কারণ সে নাকি তার স্বামীকে ওয়াদা দিয়েছে সে সারা জীবন তার স্বামীর স্ত্রী হয়ে থাকবে। তাই তার পক্ষে এই ওয়াদা ভঙ্গ করা কোনোভাবেই সম্ভব না। তাই কি আর করার, আমি সিদ্ধান্ত নিলাম যে আমার যদি কখনো সন্তান হয় তাহলে আমার প্রথম সন্তানকে আমার জায়ের কাছে দিয়ে দিব, সে তাকেই পালবে। এর কিছুদিন পর থেকে আমার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাতের বেলা আমার বর আমার ঘরে না এসে সরাসরি আমার জায়ের ঘরে চলে যেত সন্ধ্যার সময়। তারপর আমার জায়ের ঘর থেকে চিৎকারের শব্দ শোনা যেত। মনে হচ্ছিল সে চিৎকার করে জোরে জোরে কান্না করতেছে। আমি কিছুতেই বুঝতে পারতাম না। ভাবতাম আমাকে এড়িয়ে আমার বর আমার জায়ের ঘরে গিয়ে কি করে। আমি যদি আমার বরকে কিছু জিজ্ঞাসা করতাম তাহলে সে আমাকে কিছু বলতো না। এরপর আমার মনে উল্টাপাল্টা সন্দেহ জাগতে শুরু করে, কারণ আমার বর তো এরপর সারা রাত আমার জায়ের ঘরে থাকতো। আমার যাকে যদি জিজ্ঞাসা করতাম তাহলে সেও কিছু বলতো না। এরপর কোনো উপায় না দেখে আমি একদিন ভাবলাম যে আমার জায়ের ঘরে লুকিয়ে থাকবো। তাই পরের দিন আমার জায়ের ঘরে সন্ধ্যা হতে খাটের নিচে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি যা দেখলাম তা দেখে আমার আত্মা শুকিয়ে গেল। দেখলাম আমার যা আমার ভাসুরের ছবিটা নিয়ে জোরে জোরে কান্না করতেছিল বুকের মধ্যে জড়িয়ে। খেয়াল করলাম আমার বর তার ভাবিকে বারবার সামলানোর চেষ্টা করতেছিল আর বলতেছিল ভাবি এসব কথা যেন রুমা কোনোভাবেই না জানে। আমি কিছু বুঝতে না পেরে খাটের নিচ থেকে বেরিয়ে আসি। আমাকে দেখা মাত্রই আমার বর আর যা ভয় পেয়ে গেল। আমার বর আমাকে দেখে বলতেছে তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কি করছো? আমি তাকে বললাম তোমরা আমার কাছ থেকে কি লুকাচ্ছ আমি সবকিছু জানতে চাই। তখন আমার বর আমাকে যে সমস্ত কথা বললো যেগুলো আমার শোনা বা কল্পনারও বাহিরে ছিল। আমার বর বলতে লাগলো তাহলে শোনো, আমার বড় ভাইয়ার অ্যাক্সিডেন্ট তোমার নিজের ভাইয়া করিয়েছে, কারণ সে আমার ভাবিকে ভালোবাসতো। তোমার ভাইয়ার সাথে আমার ভাবির বিয়ে না হয় সে আমার ভাইয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এসব কথা আমি তোমাকে জানাইনি কারণ তাতে তুমি কষ্ট পাবে। আমার বর এরপর বললো যে আমি এই জন্য রোজ রাতে ভাবিকে বুঝাতে আসতাম যাতে এইসব কথা তোমাকে কোনো ভাবি না বলে। এসব শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমার স্বামীর মুখে এসব কথা শুনে আমি তো আমার ভাইয়ের উপর রেগে গিয়ে পুলিশকে সব ঘটনা খুলে বলি। এরপর পুলিশ এসে আমার ভাইকে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।